হাই গাইস, আজকে আপনাদের কাছে এল ব্যাংকের একটি বিশেষ আপডেট রয়েছে, যেটা হলো এসডিএমই কয়েনের। অ্যাকচুয়ালি এসডিএমই কয়েন যেই সব ব্যক্তি এসডিএফএক্স করে রেখেছে অলরেডি জানেন এসডিএমই কয়েনটা কি। এসডিএমই কয়েনের আপডেট শোনার আগে এল ব্যাংকের একটি ভয়ঙ্কর আপডেট যেটা প্রত্যেকে শুনে নেওয়াটা দরকার। অ্যাকচুয়ালি যেই সব ব্যক্তি এসডিএমই কয়েন অলরেডি ইনভেস্টমেন্ট করেছেন এবং এল ব্যাংকে ইউজ করেন, মানে এল ব্যাংকের যে অ্যাপসটা রয়েছে ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপস, এই অ্যাপসটাকে যারা অ্যাকচুয়ালি ইউজ করে প্রত্যেকে আপনারা দেখে নিয়েছেন প্লে স্টোর থেকে এই অ্যাপসটাকে উড়িয়ে দিয়েছে। মানে প্লে স্টোর থেকে এই এল ব্যাংকের যে ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপসটা রয়েছে একে কিন্তু টোটালটাই সরিয়ে দিয়েছে। তাই এল ব্যাংকে যদি আপনাদের কোনো অ্যামাউন্ট থাকে ইউএসডিটি, তাহলে ইমিডিয়েটলি ট্রান্সফার করে নিন, না হলে কোনো মুহূর্তে আপনাদের এল ব্যাংকের অ্যামাউন্ট জিরো করে দেবে, না হলে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে বেরিয়ে চলে যাবে। আপনারা কিন্তু $1 এই এল ব্যাংক থেকে ট্রান্সফার করতে পারবেন না এবং আপনার আইডিটাকে ওপেন করতে পারবেন না, কারণ এল ব্যাংক অলরেডি প্লে স্টোর থেকে উড়িয়ে দিয়েছে। প্লাস অনেকের সাথে অলরেডি হয়ে গিয়েছে, যাদের এল ব্যাংকের ইউএসডিটি স্টকে রেখেছে তাদের এল ব্যাংকের যে আইডি রয়েছে টোটালটাই সাসপেন্ড করে দিয়েছে, সেই আইডি আর ওপেন হয় না এবং সেই ডলারও ওরা ট্রান্সফার করতে পারছে না। তাই এল ব্যাংক থেকে আপনারা একটু দূরে থাকবেন এবং এতে যদি আপনাদের কোনো অ্যামাউন্ট স্টকে রাখা থাকে তাহলে ইমিডিয়েটলি অন্য কোনো এক্সচেঞ্জে সাইড করে নেবেন, যেটা বাইন্যান্স হতে পারে, ট্রাস্ট ওয়ালেট হতে পারে, মেটামাক্স হতে পারে। এই সব প্ল্যাটফর্মে আপনারা এই অ্যামাউন্টটাকে সাইড করে নেবেন, না হলে কিন্তু কোনো সময় কোনো মুহূর্তে আপনাদের এই এল ব্যাংকের অ্যাপসটাকে সাসপেন্ড করে দিতে পারে এই এল ব্যাংকের ওয়েবসাইট থেকে, কারণ এটা হলো টোটালটাই চাইনিজ অ্যাপস। তাই চাইনিজ অ্যাপসের থেকে একটু দূরে থাকবেন, কারণ এর যে প্লে স্টোরে যে অ্যাপসটা ছিল সেখান থেকে টোটালটাই একে সরিয়ে দিয়েছে। প্লাস অনেকের সাথে এল ব্যাংকের যে ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে তাদের আইডি টোটালটাই সাসপেন্ড করে উড়িয়ে দিয়েছে এবং অনেকের ব্যালেন্স হারিয়ে গিয়েছে। তাই যদি আপনাদের এল ব্যাংকের মধ্যে আইডি থাকে কিংবা সেখানে ডলার থাকে, আপনারা ইমিডিয়েটলি ওটাকে ট্রান্সফার করে নেবেন বাইন্যান্স কিংবা ট্রাস্ট ওয়ালেটের মধ্যে, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। প্লাস আপনারা হয়তো অনেকে জানেন এল ব্যাংকের মধ্যে এসডিএমই অলরেডি আছে। এই মুহূর্তে এসডিএমির কী হালচাল চলছে তার সম্পর্কে একটি নতুন আপডেট দেব, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি যদি আপনারা এল ব্যাংকের গ্রাফটাকে ফলো করেন দেখবেন এল ব্যাংকের মধ্যে সেই কয়েনটার যদি অস্তিত্ব দেখেন, বাস্তবে এই কয়েনের গ্রাফের আপনারা ট্রেডিং তো দেখতে পাবেন, কিন্তু এখান থেকে আপনি কোনো অ্যামাউন্ট এখান থেকে আপনি বের করতে পারবেন না। তাই যাদের এল ব্যাংকের মধ্যে এসডিএমই কয়েন অলরেডি পারচেস করে রেখেছেন এবং লং টাইমের জন্য, এখান থেকে আপনারা ইন্টারেস্টের আশা ভুলেই যান, কারণ এখান থেকে আপনি $1 উইথড্রল করতে পারবেন না, জাস্ট এটাকে দেখতে পারবেন এই ট্রেডিং চলছে। কিন্তু যদি আপনি এতে ইনভেস্টমেন্ট করেন এখান থেকে $1 বের করতে পারবেন না। এটাই হচ্ছে রিয়েলিটিতে বাস্তবে হয়ে গিয়েছে। তাই যদি আপনারা এই এসডিএমই কয়েনের উপরে এখনও ভরসা করেন, এখান থেকে কিন্তু আপনি $1 বের করতে পারবেন না এই এসডিএমির মধ্যে, কারণ অলরেডি যাদের এসডিএমির মধ্যে আগে ইনভেস্টমেন্ট করে রেখেছে, স্টেকিংয়ে দিয়ে রেখেছেন তারাও, এবং সেই সব ব্যক্তি অলরেডি অ্যামাউন্ট পাবে নাকি তার কোনো গ্যারেন্টি নেই। আপনি সেই সব অ্যামাউন্টের কথা ভুলে গেলেই আপনার সবথেকে সুবিধা হবে, কারণ এর আপনি ট্রেড দেখতে পাবেন এল ব্যাংকের মধ্যে, কিন্তু এই অ্যামাউন্ট উইথড্রল করতে পারবেন না, কারণ এখানে কোনো অ্যামাউন্টই এদের মধ্যে নেই যে আপনাকে ডিস্ট্রিবিউট করে দেবে। আপনি জাস্ট এর গ্রাফটাকে চেক করে দেখতে পারবেন এই গ্রাফটা ওঠানামা হচ্ছে, এর কোনো লিকুইডিটি নেই যে আপনাকে অ্যামাউন্ট প্রোভাইড করবে। হাই গাইস, যদি আপনাদের এসডিএমই কয়েন পারচেস থাকে তাহলে কিন্তু এর অস্তিত্ব অটোমেটিক আস্তে আস্তে দেখবেন উড়ে চলে যাবে, কারণ যদি অ্যামাউন্ট আপনাদেরকে ট্রান্সফার করে না দেয় তাহলে কিন্তু এই এল ব্যাংকের মধ্যে যে এসডিএমই যে কয়েন রয়েছে এর কোনো ভ্যালু নেই। প্লাস একে প্লে স্টোর থেকে উড়িয়ে দিয়েছে। এল ব্যাংকে যে নর্মাল গুগল ক্রোম ওয়েবসাইট যে রয়েছে এর মধ্যেও অনেকের অলরেডি অ্যামাউন্ট হারিয়ে গিয়েছে, যাদের এল ব্যাংকের মধ্যে ক্রিপ্টো ট্রানজ্যাকশন এবং ইউএসডিটি ট্রান্সফার করতো, ওদের অলরেডি ইউএসডিটি অনেকের হারিয়ে গিয়েছে। তাই যদি আপনাদের এল ব্যাংকের মধ্যে আইডি ওপেন থাকে তাহলে আপনারা ইমিডিয়েটলি ইউএসডিটি ট্রান্সফার করে নিন, যদি আপনাদের ইউএসডিটির ফর্মে এল ব্যাংকের মধ্যে এবং আইডির মধ্যে রাখা থাকে, না হলে কিন্তু আপনি টোটালটাই হারাবেন। হাই গাইস, এই নতুন আপডেটটা আপনাদের কাছে অনেকটা ইম্পর্টেন্ট, কারণ এল ব্যাংকে অনেক কাজে লাগিয়ে আপনারা হয়তো ইউএসডিটি একে অপরকে ট্রান্সফার করেন, কিংবা কোনো ক্রিপ্টো বাই সেল করেন এবং কিনে রাখেন, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব দুঃখের খবর হতে চলেছে। তাই এল ব্যাংকে যদি আপনাদের কোনো ক্রিপ্টো বাই থাকে ইমিডিয়েটলি আপনারা আদার্স এক্সচেঞ্জের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিন, না হলে আপনি সব হারিয়ে ফেলবেন, এই আইডিটাকে ওপেন করতে পারবেন না।
হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।